নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তীব্র গরম থেকে মুক্তি পেতে রবিবার 5 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। 5 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে প্রায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকে দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকা দীঘার দিকে প্রায় ঘন্টায় 43 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি জলেশ্বর অর্থাৎ দীঘার যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে এখানে প্রায় ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কাঁথি মন্দারমণির দিকে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং বেলদা কৈশোরী নয়াগ্রামের দিকে ঘন্টায় 45 থেকে 46 কিলোমিটার এবং পাশাপাশি সুন্দরবন জয়নগর মাজিলপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং গোসাবার দিকে প্রায় ঘন্টায় 43 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কিছুটা দেখুন, যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় ঘন্টায় 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং হলদিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে ঘন্টায় 38 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে গতিবেগটা একটুখানি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, তবে কিছুটা গতিবেগ থাকবে। মূলত দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে ঘন্টায় 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং কিছুটা উত্তর 24 পরগনার দিকে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার সকাল থেকে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া এবং নামখানা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জেলা বেলদা, কৈশোরী, নয়াগ্রাম, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও বৃষ্টি একটা হতে পারে এবং বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পাশাপাশি তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, খাদড়া, হুড়া, বাঁকুড়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ এবং সঙ্গে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিশেষ করে পশ্চিম দিকের দেখুন কিছুটা দুর্গাপুর, পাশাপাশি ঘুষখোরা এবং কাটোয়ার দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সিউড়ির দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। নলহাটি, দুমকা, সিউড়ি এখানে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত বিশেষ করে বৃষ্টি হতে পারে কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে হলদিয়া, কোলাঘাট, পাশাপাশি কলকাতা, খড়গপুর এবং দীঘা, বারুইপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর এখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলা বলতে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়া, সিউড়ি, দুমকা, নলহাটি এবং মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন, সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে চন্দননগর, খড়দা, কলকাতা, হাওড়া অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা গোসাবা, জয়নগর মাজিলপুর এবং জয়নগর মাজিলপুর, বারুইপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এবং জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকে গোপীবল্লভপুর এবং বেলদার দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টিটা একটু ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 7 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে অনেকগুলি জায়গাতে বৃষ্টি হতে পারে। মূলত কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি
বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর এবং ঝাড়গ্রাম। দেখুন যদি আমরা দেখি এই যে ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 8 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন কিছুটা বীরভূম এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওপরের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি সিউড়ি, নলহাটি, দুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত রামপুরহাট, সিউড়ির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। বিশেষ করে কোনো কোনো জায়গায় দেখুন কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং কিছুটা কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে দেখুন বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়া, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। বৃহস্পতিবার দেখুন ভোর থেকেই দেখুন দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায়, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা, গোদ্দা, দেওঘর, দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়াতে বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, পূর্ব বর্ধমান, নদিয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, নিউ টাউন এদিকে পাশাপাশি আমতা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এবং আমলাগড়া, শালবনী, গোয়ালতর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। কেশপুরের দিকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপরবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিশেষ করে ফেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর এবং দেখুন যদি আমাদের দিকে কিয়াতলা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে বৃষ্টি একটা আশঙ্কা থাকছে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গাতেই বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুপুর থেকে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, হলদিয়া, গোসাবা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। এই যে দেখুন দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কল্যাণচক, মহিষাদলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ডায়মন্ড হারবার, কুলপির দিকেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু
বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমবে, তবে কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, বিশেষ করে বালিচক, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।